নিষ্ঠুর আনন্দ ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কিন্তু ঘটনাচক্রে আজকের যে ভিডিও দেখাচ্ছি তাতে কিন্তু মিষ্টু নেই। এই যে ছবি, এই ভিডিও, তার সমস্ত কিছুর সম্পূর্ণ ক্রেডিট আমার এক ভাই সোমনাথের। সে রিসেন্টলি গেছিল, তার ভিডিওটা আমরা একদম সরাসরি পোস্ট করে দিচ্ছি। কোথায় গেছিল না ইলোরা। ইলোরা হচ্ছে গিয়ে ভারতের একটা অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মুম্বাই থেকে যদি যান তাহলে যেতে হবে আপনাকে মোটামুটি ভাবে 350 কিলোমিটারের মতো। ঔরঙ্গাবাদ থেকে যেতে হবে 29 কিলোমিটারের মতো, বা অজন্তা হয়ে যদি যান তাহলে অজন্তা থেকে মোটামুটি 150 কিলোমিটার। এই যে ইলোরা চরনন্দ্রী পাহাড়, তাকে কেটে এই মনোলিথিক যে স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে। মনোলিথিক মানে একটা পাথর কেটে পুরোটা। রাষ্ট্রকূট বংশ, যাদব বংশ, জলচুরি বংশ, চালুক্য, অনেক, এমনকি সাতবাহন বংশ অব্দি এখানেতে বিভিন্ন রকমের গুহা তৈরি করেছেন। যার মধ্যে যেমন হিন্দু গুহা আছে, তেমনি হিন্দু মন্দির, জৈন গুহা, বৌদ্ধ গুহা রয়েছে। বৌদ্ধদের মধ্যে আবার বজ্রযান আছে, মহাযান আছে। এর মধ্যে যে প্রধান আকর্ষণ সেটা বলতে পারি কৈলাসনাথ মন্দির, যেটা 100 ফুট উঁচু আর 4টে তলা আছে এই মন্দিরে। কৈলাসনাথ মন্দির দেখলে আপনার হৃদয় স্তব্ধ হয়ে যাবার মতো উপক্রম হবে। আমার অন্তত তো প্রথমবার দেখে তাই মনে হয়েছিল। এই যে সোমনাথ গেছে, সোমনাথেরও কিন্তু এইরকমই মনে হয়েছিল। সোমনাথ অবশ্য খুব বিজি মানুষ, একদম ব্যাংকে চাকরি ফেলে 4টে দিন ছুটি ম্যানেজ করে চট করে চলে গেছে শিবের টানে, যেন মহাদেবী ওকে টেনে নিয়ে গেছেন। ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর নাসিক থেকে গেছে, আর ঘৃষ্ণেশ্বর গেছে এইখানেতে ইলোরার পাশেই। একটা ট্যুরে 3টে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গ আপনিও করতে পারেন। আপনি যদি চান না, তাহলে ওইখানে 5টা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গ আপনি এক ট্যুরে করতে পারেন। আর বলিনি তো যে কোথায় গেলাম, ইলোরা। কিন্তু কোথা থেকে গেল, কোথা থেকে যাবেন? আপনি যদি হাওড়া থেকে যান বা যেখান থেকেই যান, আপনাকে যেতে হবে প্রথমে ঔরঙ্গাবাদ। অবশ্য পুনে দিয়েও যেতে পারেন, তবে সেটা আবার আর একটা ট্যুর হয়ে যাবে। এদিকে যদি ঔরঙ্গাবাদ থেকে যান তাহলে ইলোরা গেলেন। ইলোরাতে পাশে ঘৃষ্ণেশ্বর শিব আছেন। আর ইলোরা যদি ভালোভাবে দেখতে চান, আর যদি আপনার ফটোগ্রাফি নেশা বা প্যাশন হয়, তাহলে কিন্তু আপনাকে ইলোরার জন্য 2 দিন রাখাটাই ভালো। ওখানেতে ফ্রিতে গাইডও পাওয়া যায়, তবে হ্যাঁ, মঙ্গলবার দিনকে কিন্তু ইলোরা বন্ধ থাকে, কাজেই মঙ্গলবার এড়িয়ে যাবেন। ঔরঙ্গাবাদ চলে গেলেন। ঔরঙ্গাবাদ থেকে একটা সাইট সিইংয়ে ঔরঙ্গাবাদে বিবিকা মাকবারা আর ঔরঙ্গাবাদ ফোর্ট দেখলেন। ঔরঙ্গাবাদ ফোর্ট অসম্ভব সুন্দর, মনে থাকবে। আর আপনি যদি ইতিহাসের ছাত্র থাকেন তাহলে তো যেন দীর্ঘশ্বাস আর আনন্দের হাতছানি দুটোই যেন পাবেন ওই ফোর্টেতে। যদিও একদম ওপরে মূল ফোর্টেতে সচরাচর কেউ যায় না, তলাটুকু দেখেই সাঙ্গ দিতে হয়। তারপর চলে আসুন। ওয়াও, তুমি গেছিলে? ও মা! হ্যাঁ হ্যাঁ, আমি 2010-এ গিয়েছিলাম ঔরঙ্গাবাদ, অজন্তা, ইলোরা, লোনাওয়ালা, খান্ডালা, পুনে, মহাবালেশ্বর, পাঞ্চগানি, মুম্বাই, গোয়া, অনেক দিনের ছুটি নিয়ে। ইনি তো অনেক পরে গেছেন বলছেন। আমি প্রথমবার যখন গেছিলাম তখন আমি পড়ি ক্লাস 7-এ, অর্থাৎ কিনা কত, 1987 সালে। তখন বাসই ছিল সম্বল ঘুরে দেখার জন্য, কেউ প্রাইভেট কার নিয়ে সাইট সিইং করতো না। আমরা তখন ঔরঙ্গাবাদ থেকে একদিন একটা গাড়ি নিয়েছিলাম, বাস। মানে খালি আমরা নিয়েছিলাম বললে একদম ডাহা ভুল হবে, বড় বাস, সেখানেতে বুকিং করে আসতে হলো। সকাল থেকে শুরু করলো বিবিকা মাকবারা,
তারপরেতে দৌলতাবাদ, এই ঔরঙ্গাবাদ ফোর্ট, সেখান থেকে যাওয়া হলো অযোধ্যা। ইলোরা সব একদিনে দেখিয়ে সাঙ্গ করে দিয়েছিল, কতক্ষণই বা সময় দিয়েছিল। কিন্তু তখনকার দিনে এটাই ছিল দস্তুর। আমার যেটুকু মনে পড়ছে সেটুকু বললাম, হয়তো এক চুল এদিক ওদিক হতেও হতে পারে। বুদ্ধ শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সাধু সাধু। তারপর চলে আসুন ইলোরাতে। ইলোরাতে দুদিন কাটালেন, ভালোভাবে দেখে নিলেন, আর তারপর ওখান থেকে চলে যাবেন অজন্তা। এখানেতে 4 দিনের ছুটি আপনার খতম হলো। কিন্তু আপনার হাতে যদি বেশি ছুটি থাকে, আপনি ঘুরুন না। এখান থেকে পুনা যেতে পারেন, এখান থেকে যেতে পারেন নাসিক, নাসিক থেকে যাবেন ত্রম্বকেশ্বর আর ভীমাশঙ্কর, যেমন সোমনাথ গেছে। আর নয়তো আপনি চলে যেতে পারেন বম্বে, এমনকি গোয়া অবধি। সবটাই নির্ভর করছে আপনি কি দেখতে চাইছেন, আপনার হাতে কতটা ছুটি, আর পকেটে রেস্ট কতটা, আর ইচ্ছে তো বটেই। এই সব মিলিয়ে গেলে কিন্তু আপনি একটা দারুণ জমকালো ট্যুর ইচ্ছা মতো করতে পারবেন। আর এখানেতে এই যে ইলোরার মন্দির দেখছেন, ইলোরার মন্দিরের ভেতরে দেখুন কেভগুলোতে বিভিন্ন বিভিন্ন মূর্তি রয়েছে। বৌদ্ধ মূর্তির কেভগুলোও যেমন, জৈন মূর্তিগুলোও তেমন। মানে যাকে বলে কাকে ছেড়ে কাকে দেখব। আর এই যে অপূর্ব শিল্প, এটা কিন্তু তৈরি হয়েছে শত শত বছর ধরে। এই দেখুন, হৃদয় স্তব্ধ করা সৌন্দর্য। এই মূর্তি, এর কি তুলনা হয়? এখানেতে শত শত বছর ধরে শ্রমণ ভিক্ষুরা আর যারা সাধক, তারা এখানেতে সাধনা করেছেন, যেমন তেমনি শিক্ষালাভ করেছেন, তেমনি আবার হাতে হাত ধরে এই নিজেদের ছেনি হাতুড়িতে এই অপরূপ শিল্পকর্ম তৈরি করেছেন। হাতে হাত ধরে পাশাপাশি কিন্তু হিন্দু, বৌদ্ধ আর জৈনরা ছিলেন নিজের নিজের সাধন পথে। অর্থাৎ কিনা ভারতে যে প্রাচীন ঐতিহ্য ছিল, যে সবাই একসাথে মিলেমিশে শান্তিতে থাকতেন, সেটা আপনি এখানেতে একদম প্রমাণ পেয়ে যাবেন যে কীরকম নিরুপদ্রবে থাকলে এই অপরূপ শিল্প তৈরি করা যায়। অবশ্যই পাশেতে যুদ্ধ হচ্ছে বা সাম্প্রদায়িক গোলযোগ হচ্ছে 3 ধর্মে, সেখানেতে এই রকম শিল্প তো করা সম্ভব নয়। সেখানেতে দেখুন এখানেতে কি অপরূপ শিল্প, কোনো দিক আপনি না তাকিয়ে পারবেন না। তাই অবশ্যই আসুন এখানকার রূপ দেখতে। ভাইয়ের ভিডিও দেখে লোভ সামলাতে না পেরে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এর বেশি ইনফরমেশন কিন্তু এখানে থাকছে না থাকা খাওয়ার, সেগুলো অন্য ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা অজন্তা ইলোরা গেলে কোথায় কোথায় যাব এরপর? আতিকা খন্ডালা। क्या करूं आके में खंडाला, क्या करूं आंखें में खंडाला। नाचेंगे, गाएंगे, घूरेंगे, फिरेंगे, फोटो खींचेंगे, वीडियो खींचेंगे, पोस्ट करेंगे। और क्या, और अपनारा लाइक शेयर सब्सक्राइब करेंगे। और क्या।